আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস চ্যাপ্টার 3A ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনস। এই অধ্যায় থেকে যেসব প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলোই শুধুমাত্র আমরা এখন সমাধান করব। এক মাস পরেই আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষা 2024 সালের, যদিও সাল 2025 কিন্তু আমাদের পরীক্ষা হবে 2024-এর। আমাদের খাতে লিখতে হবে 2024। এই অনার্স সেকেন্ড ইয়ার 2024-এ যে পরীক্ষায় এই 3-এর এ থেকে যে প্রশ্নগুলো আসবে 8-9টা প্রশ্ন, সেই প্রশ্নগুলো শুধুমাত্র আমরা এখন সমাধান করব। আশা করি এই ভিডিওতে যে সমাধানগুলো আমরা দেখাবো এর মধ্য থেকেই আমাদের প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। চলুন তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা এখন করা শুরু করি। প্রথমে আমরা এক্সাম্পল 6 দিয়ে শুরু করলাম। এই যে অঙ্কটা, এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে কীভাবে করতে হবে, আমাদের এই যে ডিওয়াই আর ডিএক্স দুইটা পদ আছে, দেখেন ডিওয়াই আর ডিএক্স দুটো একই পাশে আছে, কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের করতে হবে কি, ওয়াইয়ের পদগুলো এক পাশে আর এক্সের পদগুলো এক পাশে। এইভাবে আমাদের একসাথে রেখে অঙ্কটা সমাধান করা যাবে না। ওয়াইয়ের পদ একসাথে করতে হবে এবং এক্সের পদ একপাশে করতে হবে। তাহলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এই অধ্যায়টা চলক পৃথকীকরণের অধ্যায়, তাহলে আমাদের চলকগুলো আগে আলাদা করতে হবে। dy বাই dx ইকুয়াল, এটা প্লাস আছে, এপাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার। এখন এই যে রুট মানে সবার উপরে আছে, এখানে যে ডিওয়াই ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার আমি এপাশে নিয়ে আসলাম, 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাথায় একটা রুট ছিল, ইকুয়াল মাইনাস আছে এখানে, আর ডিএক্সটা আমি এখানে নিয়ে গেলাম, ডিএক্স ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আপনারা ভালো বুঝেন, এখানে কোনো কিছু জটিল নিয়ম করে নাই, এটা আমাদের সেই 6-7 থেকে করে করে আসতেছে, এইসব অঙ্ক একান্তরকরণ করতে হয় যেটা। এখন এই জায়গায় যে টার্মটা পড়ছে ডিওয়াই বাই এইটা ডিএক্স বাই এটা, দেখেন আমাদের ক্যালকুলাস 1-এ আমরা সূত্র পড়ছিলাম ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই এ। এই যে সূত্রটা আমরা পড়ছিলাম, এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করব। দেখেন ইন্টিগ্রেশন, এখানে সবার আগে আমাদের এখন ইন্টিগ্রেশন লাগাইতে হবে, একটা করে ইন্টিগ্রেশন করব, ডিওয়াই ডিভাইড বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওভার, এই সিস্টেমে আমাদের এখানে আছে। এই ফর্মেটে যদি পড়ে যাই তাহলে আমাদের একটা নিয়ে আসতে হবে সাইন ইনভার্স আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এ ধরবো আর এটাকে এক্স ধরবো। এটা যদি এ হয়, এটা যদি এক্স হয়, আমাদের সূত্র কি সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এক্স মানে ওয়াই স্কোয়ার, এ মানে 1, সাইন ইনভার্স ওয়াই স্কোয়ার বাই 1, সরি ওয়াই বাই 1, কারণ রুট এখানে রুট আছে, এই যেহেতু এক্স মানে ওয়াই ইকুয়াল এখানে মাইনাস, এখানেও তাই, এটা এ এটা এক্স, তাহলে এখানেও সাইন ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই 1। তাহলে এখন আমি এখানে একটা সি আসে, যখন আমাদের ইন্টিগ্রেশন করতে হয় একটা ধ্রুবক পদ চলে আসে, সাইনটা এপাশে নিয়ে আসবো, সাইন ইনভার্স ওয়াই মাইনাস এপাশে আসলে প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল সি। এই ছিল আমাদের এক্সাম্পল 6, খুব সহজ একটা অঙ্ক। এক্সাম্পল 9, এটাও আমার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটাতে আমাদের সর্বপ্রথম এক্সের পাশে এক্সের পদ, ওয়াইয়ের পাশে ওয়াইয়ের পদগুলো নিয়ে আসতে হবে, কারণ এটা চলক পৃথকীকরণের অধ্যায়। তাহলে সর্বপ্রথম আমি যে কাজটা করব, ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স এ পাশে রেখে সম্পূর্ণ পদটাকে ডান পাশে পাঠিয়ে দিব, মাইনাস এক্স রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিওয়াই। এখন এই যে এক্সকে নিয়ে আসবো এর নিচে, আর এই যে ওয়াইকে নিয়ে যাব এর নিচে, তাহলে এখানে থাকবে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্সকে আমি পাশে নিয়ে আসলাম, এখানে ডি এক্স পড়ে থাকলো, এখানে মাইনাস, এখানে আছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এই ওয়াইকে আমি এ পাশে নিয়ে আসবো, এখানে তো হলো ডিওয়াই। এখন দেখেন এই যে অঙ্কটা আছে, এই যে টার্ম, এই টার্মকে আমি কোনোভাবেই ক্যালকুলেশন করতে পারি না, এখানে একটা অন্যভাবে ক্যালকুলেশন করা যায়। এই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 দিয়ে দুই পাশে উপরে নিচে গুণ করতে হবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ গুণ আমার এক পাশে করা যায় না, এই জন্য উপর নিচে দুই পাশে করতে হবে, ইকুয়াল মাইনাস এখানে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস 1
রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে একটা ডিএক্স ছিল, এখানে একটা ডিওয়াই আছে। এখন দেখেন আমরা যদি দুইটা রুট এক্স গুণ করি তাহলে একটা এক্স পাই। তাহলে এই পদ আর এই পদ গুণ করলে আমি পাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখেন এই পদটা আমি কেন গুণ করছিলাম, কারণ আমি এই রুটটা ভ্যানিশ করব বলে। এই রুট থাকলে আমাদের অঙ্কগুলো করতে ঝামেলা হয়, এই রুটটা ভ্যানিশ করার জন্য আমরা এই কাজটা করছিলাম। আমরা সবাই চেষ্টা করব লবে ঝামেলা মুক্ত পদ রাখার, এসব রুট আমরা রাখার চেষ্টা করব না। রুট সবসময় আমরা ভ্যানিশ করার চেষ্টা করে দিব। এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স ইকুয়াল মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এখন এইগুলোকে আমি সবাই আলাদা করে দিব। এক্স স্কোয়ার ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ওয়ান, তাহলে অনেক ডিএক্স গুণ করলে হয় ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এ পাশে আমি গুণ করে দিব মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, ওয়ানের সাথে ডিওয়াই গুণ করলে হয় ডিওয়াই ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এই এক্স আর এক্স স্কোয়ার কাটাকাটি করলে হয় এক্স ডিভাইড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিএক্স মাইনাস ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখান থেকে ওয়াই দিয়ে ওয়াইয়ের কাটাকাটি করলে হয় ওয়াই ডিভাইড বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই প্লাস ডিওয়াই ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এইখান থেকে আমার যে কাজটা করতে হবে, এই যে রুট আছে এটা আমরা উপরে উঠাই দেব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু এক্স ডিএক্স। এখানে যা আছে ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে এই পদটা আমি করব মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ওয়াই ডিওয়াই। তারপরে এখানে যা আছে তাই থাকবে ডিওয়াই ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এই পদ আর এই পদ আমি একপাশে করব, আর এই পদ আর এই পদ একপাশে করব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স ডিএক্স এটা পাশে নিয়ে আসলে হবে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ডিওয়াই ইকুয়াল, এই পদে পাশে গেলে প্লাস হয়ে যাবে ডিএক্স ডিভাইড বাই এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ডিওয়াই ডিভাইড বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এখন দেখেন এই জায়গায় আমাদের একটু বুঝতে হবে এই জায়গাটা। এটা যদি আমরা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কল্পনা করি তাহলে আমাদের দেখেন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই যে সূত্রটা আছে এইখানে যে পদ থাকে ডি এর অ্যাঙ্গেলে আমাদের সেই পদ হতে হবে। যদি ওয়াই টু দি পাওয়ার এন হয় তাহলে আমাদের হতে হবে ডিওয়াই। কিন্তু এখানে যেটা সূত্র ছিল এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাই এখানে যে পদ থাকতে হবে এখানেও সেই একই পদ থাকতে হবে। এখানে যেহেতু আমার আছে এটা এক্স কল্পনা করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এন ডিএক্স, কিন্তু আমাদের আছে এক্স ডিএক্স। এই ডি এর এই এক্স নিয়ে আমাদের কোনো ঝামেলা না, এটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। আমাদের ঝামেলা হচ্ছে এইটুকু পদ নিয়ে। এখানে যদি এক্স আসে তাহলে এখানেও এক্স থাকার কথা ছিল, কিন্তু এখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে তার মানে আমাদের ডি এর অ্যাঙ্গেলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অবশ্যই নিয়ে আসতে হবে, তাছাড়া আমরা এই এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। সেটা কীভাবে নিয়ে আসবো দেখেন, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু আমি জোর করে লিখব ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর কোনো কিছুই আমি লিখব না। এই ডি অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লেখার কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, মানে এটা যদি আমি এক্সের পদ ধরি এটাও এক্সের পদ, তার মানে আমাদের এই সূত্রের সাথে মিলে। কিন্তু এটা যদি আমরা হিসাব করি তাহলে ডি এর সাপেক্ষে টু এক্স স্কোয়ারে যদি আমি একবার অন্তরীকরণ করি তাহলে পাবো টু এক্স মাইনাস জিরো। কিন্তু দেখেন এখানে আমাদের ছিল শুধুমাত্র একটা এক্স, কিন্তু আমরা পাইছি টু এক্স। তাহলে এই দুইটা ভ্যানিশ করতে গেলে আমাদের একটা ওয়ান বাই টু নিয়ে আসতে হবে। তাহলে এই দুই দুই কেটে গেলে থাকে শুধু এক্স, এই জন্য আমরা সামনে একটা ওয়ান বাই টু গুণ করে দিব। এইটুকু পদটা একটু দেখেন, এখানেও সেম জিনিস। এখানে আমাদের এক্স টু এখানে একটা মাইনাস হাফ ছিল উপরে এখান থেকে। তাহলে এই পদটা যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় এখানে আমাদের ওয়াই স্কোয়ার
-1 -2 ডি এর অ্যাঙ্গেলেও আমাদের এই পদ নিয়ে আসতে হবে ওয়াই স্কোয়ার -1। এটা আমি জোর করে লিখলাম সূত্র ফেলানোর জন্য। এখন ডি এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে পাই 2y, 1 রে করলে হয় 0, কিন্তু আমাদের ছিল একটা মাত্র ওয়াই, কিন্তু আমরা পাইছি দুইটা ওয়াই। তাহলে এখানে একটা হাফ গুণ করে দিব, তাহলে 2 দিয়ে কেটে গেলে একটা ওয়াই থাকে, এই জন্য সামনে একটা 1/2 গুণ করে দিলাম। এ পাশে আমাদের যেখানে যা ছিল সেভাবে থাকবে dx ডিভাইড বাই x রুট ওভার x স্কোয়ার -1 প্লাস dy ডিভাইড বাই y রুট ওভার y স্কোয়ার -1। এখন এই লাইনে আমরা ইন্টিগ্রেশন করে দিব, এখানে আমরা এখন ইন্টিগ্রেশন করে দিব। এখন যেহেতু এটা আমার x⁴n dx এর সূত্র, তাহলে 1/2 থাকবে, x মানে x স্কোয়ার -1, x⁴n এর সূত্র হয় x⁴n+1 বাই n+1, n এর মান 1/2 প্লাস 1 ডিভাইড বাই n+1, তারপরে 1/2, এখানেও একই নিয়ম, -1/2 প্লাস 1 ডিভাইড বাই -1/2 প্লাস 1 ইকুয়াল। এইটা দেখেন আমাদের সেক ইনভার্স x এর সূত্র, dx ডিভাইড বাই x রুট ওভার x স্কয়ার -1, এটা আমরা সূত্র মুখস্থ জানি আমরা ইন্টারমিডিয়েট থেকে, সেক ইনভার্স x প্লাস এটা সেক ইনভার্স y এর সূত্র। এইখানে আমাদের কি হচ্ছে, -1/2 থেকে +1 বাদ গেলে শুধু 1/2 থাকে, 1/2 x স্কোয়ার -1, উপরে থাকে প্লাস 1/2, নিচে থাকে শুধুমাত্র 1/2, প্লাস এখানে থাকে 1/2, উপরে y স্কোয়ার -1 টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই 1/2 ইকুয়াল সেক ইনভার্স x প্লাস সেক ইনভার্স y। এখানকার 1/2 এখানকার 1/2 কেটে যায়, এখানে 1/2 এখানে 1/2 কেটে যায়, তাহলে থাকে হচ্ছে এই পদ আর এই পদ। যেহেতু 1/2, তার মানে এটা হচ্ছে রুট, তাহলে এখানে লিখতে হবে উত্তরটা, জায়গা নেই আমি এখানে লিখে দিই, উত্তরটা হবে x স্কোয়ার -1, যেহেতু 1/2 আছে, 1/2 মানে এদের একটা রুট ওভার, প্লাস এখানে আছে y স্কোয়ার -1, y স্কোয়ার -1 টু দি পাওয়ার 1/2 মানে রুট ইকুয়াল, এই পাশে যেটা আছে, সরি ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক পদ চলে আসে, ইকুয়াল সেক ইনভার্স x প্লাস সেক ইনভার্স y প্লাস c। এইটা হচ্ছে এই এক্সাম্পল 9-এর অ্যান্সার। আপনারা সবাই এই একটু মনোযোগ সহকারে করবেন, কারণ এই এক্সাম্পল 9 খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা আসার মতো একটা অঙ্ক। আমরা এখন এক্সাম্পল 13 সমাধান করব। এই এক্সাম্পল 13 আপনারা 100% লিখে রাখেন, এটা সাজেশনের 100% এটা ম্যাথ, এটা অবশ্যই বলা যায় 99% এই অঙ্কটা আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এই অঙ্কটা আপনারা প্রয়োজনে মুখস্থ করে যাবেন। এই অঙ্কটা আমরা এখন সমাধান করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এই পদ এক পাশে করব, এই পদ এক পাশে করব, তাহলে x রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল -1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই। তাহলে এই পদকে আমি ওই পাশে পাঠিয়ে দেবো আর এটা এই পাশে নিয়ে আসবো, কারণ আমি এক্সের সাথে এক্সের পদ রাখবো, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের পদ রাখবো। এখানে এক্স আছে এইটা, তাহলে এক্স ডিএক্স ডিভাইড বাই এক্স পদ পাশে নিয়ে আসলাম, এটা আমি পাশে নিয়ে আসতেছি, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে একটা মাইনাস আছে, ওয়াই আর ডিওয়াই পড়ে থাকবে, ওয়াই ডিওয়াই ডিভাইড বাই এটা আমি ওই পাশে নিয়ে যাব, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -1/2, এই রুটের জন্য 1/2, আর যেহেতু এটা 1 বাই আকারে ছিলাম উপরে উঠাইছি তাই এখানে -1/2 হয়েছে। এখানে আছে এক্স ডিএক্স ইকুয়াল, এখানে মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ছিল, এটা করলে হবে -1/2 ইন্টু ওয়াই ডিওয়াই। এখানে আমাদের আবারও সেই সেম নিয়ম, সূত্র ছিল আমাদের x টু দি পাওয়ার n dx ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। এই যে x, আমাদের ডির অ্যাঙ্গেলেও সেই একই জিনিস থাকা লাগবে। যেহেতু আমাদের এখানে x টু দি পাওয়ার n dx আছে, x মানে 1 বাই এক্স স্কোয়ার, তার মানে ডি এর অ্যাঙ্গেলও আমাদের 1 মাইনাস এক্স স্কোয়ার নিয়ে আসা লাগবে, কারণ এখানে একটা পদ এখানে একটা পদ এমন থাকলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো না। তাহলে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/2 লিখলাম, ইন্টু তারপরে আমাদের থাকার কথা কি ডিএক্স, ডিএস অ্যাঙ্গেলে আমরা জোর করে 1 মাইনাস এক্স স্কোয়ার বানাবো। জোর করে 1 মাইনাস এক্স স্কোয়ার বানানোর পরে আমাদের কি সমস্যা হবে, এখানে ডিএর সাপেক্ষে 1কে অন্তরীকরণ করলে হয় 0 যেহেতু ধ্রুবক পদ, মাইনাস এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে হয় 2x, কিন্তু আমাদের ছিল একটা মাত্র x,
তাহলে আমাদের একটা 1/2 গুণ করতে হবে, তাহলে 2 কেটে যায়, হাফ থাকে, এক্স থাকে, তাহলে আমাদের এখানে একটা 1/2 গুণ করে দিতে হবে। এখানেও আমাদের একই নিয়ম, মাইনাস, এই মাইনাস ছিল সেই মাইনাস লিখলাম, 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1/2, এখানে আমরা জোর করে 1 মাইনাস ওয়াই স্কোয়ার লিখব। লেখার পরে এখানেও আমাদের এরকম একটা 2y আসবে, তাহলে আমরা একটা 1/2 গুণ করে দিব সামনে। এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করলে এখানে 1/2 থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ার n+1 ডিভাইড বাই n+1 ইকুয়াল, এটা হবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার -1/2 + 1 ডিভাইড বাই -1/2 + 1, সামনে একটা 1/2 আছে, সামনে একটা মাইনাস ছিল। দেখেন মনে হয় আমাদের একটু ভুল গেছে, কোথায় ভুল গেছে বলেন তো? দেখেন এখানে আমাদের এই যে ডি এর অ্যাঙ্গেলে লিখলাম 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে মাইনাস, আমরা তো মাইনাস এক্স স্কোয়ারে অন্তরীকরণ করছি, 1 মাইনাস এক্স স্কোয়ার যখন অন্তরীকরণ করতেছি, 1কে করলে হয় 0, মাইনাস এক্স স্কোয়ারে করলে হয় -2x, সাথে আমরা একটা 1/2 গুণ করলে 2 কেটে যায়, মাইনাস এক্স থাকে, তাহলে এর সামনে একটা মাইনাস থাকবে, এই যে মাইনাসটা এর সামনে পড়ে থাকবে, আর এখানেও একটা মাইনাস এসে যাবে সেমভাবে, সেই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, আর এর আগে একটা মাইনাস থেকে যাবে। এখানে আমি পাচ্ছি -1/2 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই 1/2 প্লাস 1/2, এখানে ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ডিভাইড বাই 1/2, এই 1/2 n/2 কাটাকাটি হয়, এটা আর এটাও কেটে যায়, এখানে পড়ে থাকে মাইনাস, ইন্টিগ্রেশনের পরে একটা ধ্রুবক পদ চলে আসবে আমাদের, মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 1/2 ইকুয়াল 1 মাইনাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার 1/2 প্লাস ভি। এখানে আমাদের থাকবে মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ারের রুটে 1/2 একটা রুট দেব, প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার এখানে একটা রুট হবে, প্লাস ভি। এই হচ্ছে আমাদের এক্সাম্পল 13 এর অ্যান্সার। এই অঙ্কটা আপনারা প্রয়োজনে মুখস্থ করে যাবেন, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখন আমরা এক্সাম্পল 25 সমাধান করব। এক্সাম্পল 25 একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখেন এখানে এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, এক্সের মাত্রা 1, ওয়াইয়ের মাত্রা 1, এখানেও সব মাত্রা 1 করে, তার মানে এটা আমাদের সমমাত্রিক একটা অঙ্ক দেওয়া আছে, সমমাত্রিক একটা রাশি বা সমীকরণ দেওয়া আছে, যেটা আমরা চ্যাপ্টার 3B-তে যে করব, কিন্তু আমাদের এই অধ্যায়তে একটা অঙ্ক দিয়ে দিছে। যখন আমাদের সমমাত্রিক অঙ্ক হয় তখন আমাদের y = vx ধরে নিতে হয়, এটা আমাদের ফিক্সড। যদি কখনো দেখি এই সমীকরণের সবার মাত্রা একই সেম, তখন আমাদের y = vx ধরে নেওয়া বাধ্যতামূলক। y = x যেহেতু vx ধরে নেব, কিন্তু এখানে আমাদের আছে x + y একসাথে, আমরা এখানে x + y = v ধরে নেব। ধরি x + y = v, একে আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, dx/dx প্লাস dy/dx ইকুয়াল dv/dx। এখানে dx/dx কাটাকাটি হয়ে 1 হয়, থাকে dy/dx ইকুয়াল dv/dx। আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি dy/dx ইকুয়াল dv/dx, 1 ওভার চলে গেলে হয় -1, তার মানে আমরা dy/dx এর মানটা এখান থেকে বের করে নিলাম। এখন এই পদটা আমরা পাশে লিখি, dv/dx -1 ইকুয়াল, এই যে dy/dx আছে, এই dy/dx মানে এই প্রথম লাইন, সাইন x + y, x + y আমরা লিখছি v, প্লাস cos x + y, cos x + y আমরা লিখছি cos v, dv/dx ইকুয়াল +1, আমি এই পাশে যোগ করে -1 এই পাশে গেলে +1 হয়ে যাবে, +1 প্লাস সাইন v প্লাস cos v। এখন দেখেন আমরা সূত্র জানি, এইরকম কোনো সূত্র আমরা জানি না, 1 প্লাস সাইন v 1 প্লাস cos v সূত্র আমরা জানি না, একটু সাজায় লিখি, dv/dx ইকুয়াল 1 প্লাস, এখানে cos লিখলাম, 1 এর সাথে যে cos লিখি, দেখেন
আমরা একটু এরকম মডিফাই করলাম। কেন করতেছি এক্ষুনি আমি সেটা বিশ্লেষণ করতেছি। দেখেন, আমরা একটা সূত্র জানি 1 প্লাস cos 2a সমান 2 cos স্কোয়ার a, আর একটা সূত্র জানি sin 2a সমান 2 sin a cos a। এখন এইটুকু আমরা 1 প্লাস cos 2a এই ফরম্যাটে ফেলাই নিছি। যেহেতু 1 প্লাস cos 2a তার মানে 2 cos স্কোয়ার a, তাহলে dv বাই dx ইকুয়াল এইটুকুর প্রতি লিখব 2 cos স্কোয়ার a, a মানে আমার v বাই 2, আর sin 2a মানে 2 sin a cos a। এইখান থেকে আমরা এখন 2 cos স্কোয়ার a কমান নেব। 2 cos স্কোয়ার v বাই 2 যদি কমান নেই তাহলে এখান থেকে 1 থাকবে, প্লাস এখানে থাকবে sin v বাই 2 ডিভাইড বাই cos v বাই 2। কারণ দেখেন, কমান নেওয়া বলতে কোনো কিছু দ্বারা ভাগ করা। যেহেতু 2 cos স্কোয়ার v বাই 2 কমান নিছি, তার মানে প্রত্যেকরে আমি 2 cos স্কোয়ার v বাই 2 দিয়ে ভাগ করছি। 2 cos স্কোয়ার v বাই 2 কে যদি 2 cos স্কোয়ার v বাই 2 দ্বারা ভাগ করা হয় তাহলে 1 থাকে, আর একে যদি 2 cos স্কোয়ার v বাই 2 দ্বারা ভাগ করা হয় তাহলে sin v বাই 2 থেকে যায়, 2 কেটে যায়, উপরে একটা cos নিচে দুইটা cos, তাহলে উপর থেকে একটা কেটে গেলে নিচে একটা cos v বাই 2 পড়ে থাকে। এখানে আমি পাচ্ছি 2 cos স্কোয়ার v বাই 2 ইন্টু 1 প্লাস সাইন বাই cos মানে tan v বাই 2, আর এপাশে ছিল dv বাই dx। এখন আমি এই v এর পদগুলোকে সব একপাশে করব। এখানে সব v সব এপাশে নিয়ে আসবো। এখানে dv থাকবে, dv ডিভাইড বাই 2 cos স্কোয়ার v বাই 2 1 প্লাস tan v বাই 2 ইকুয়াল এই dx আগুন হয়ে ওপাশে চলে গেলে থাকে শুধুমাত্র dx। এখন এই পদটা দেখেন, এখানে আছে এই 1/2 কে আমি এই যে 2 এটাকে আমি আলাদা করে লিখলাম 1/2, আর cos স্কোয়ার v বাই 2 মানে এটা 1 বাই cos, এটা হবে sec স্কোয়ার v বাই 2, আর নিচে থাকতেছে 1 প্লাস tan v বাই 2, এই dv ছিল এখানে ইকুয়াল dx। এখন এটা খুব ভালোভাবে জানি, নিচে যেটা থাকবে তারা ইন্টিগ্রেশন করে যদি আমি উপরের পদ পাই সেটা আমার লনের সূত্র। নিচে আছে 1 প্লাস tan v, 1 প্লাস tan v কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে দেখেন আমি sec স্কোয়ার v পাই। এই সূত্র আমাদের মুখস্থ। তাহলে এটা আমরা লিখতে পারি d of 1 প্লাস tan v বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan v বাই 2। আমরা আগের অঙ্কে যেমন করছি যে x এর অ্যাঙ্গেলে যা d এর অ্যাঙ্গেলেও আমাদের তাই থাকা লাগবে, এখানেও তাই। হরের যে জিনিস থাকবে উপরে d এর অ্যাঙ্গেলে আমাদের সেই জিনিস যদি রাখতে না পারি তাহলে আমাদের এই সূত্রটা লনের সূত্রে ফেলতে পারবো না। এখানে dx। এখন দেখেন, যদি আমরা 1 প্লাস tan v বাই 2 কে ইন্টিগ্রেশন করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে 0 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0, আর tan v রে করলে হয় sec স্কোয়ার v বাই 2 d বাই dv v বাই 2। আলটিমেটলি এখানে পাচ্ছি আমি 1/2, এই যে v বাই 2 ছিল তাহলে 1/2 sec স্কোয়ার v বাই 2 dv বাই dv। এই dv আর এই dv এটা কাটাকাটি করলে এ হয়ে যায়। এখানে 1/2 ছিল, 1/2 sec স্কোয়ার v বাই dv। এটা সূত্র ln 1 প্লাস tan v বাই 2 ইকুয়াল x প্লাস c। অতএব এখানে থাকবে ln, আমরা চাইলে এখানে উত্তর লিখে দিতে পারবো, এটাই অ্যান্সার। আমাদের আর বেশি করার প্রয়োজন নেই। বেশি ইন্টিগ্রেশনের পরে আমাদের যে একটা লাইন আসবে এই লাইনটা আমরা অ্যান্সার লিখে দেব। এখানে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে 1/2 ছিল, এই 1/2টা কোথায় গেল? আর এখানে dv বাই dv ছিল। দেখেন, এইখানে আমাদের ছিল d বাই dv রে আমরা 1 প্লাস tan v বাই 2 এটা ইন্টিগ্রেশন করতেছিলাম। এটাকে ডিফারেন্সিয়েশন করার সময় 0 হয়েছে আর এই পদটা এসে গেছে। এখন এটা 0 হয়ে যায়, কিন্তু আমাদের ছিল d ইন্টু 1 প্লাস tan v, d ইন্টু 1 প্লাস tan v, তার নিচে যে dv ছিল সেই dvটা এখানে এসে গুণ হয়ে যায়। সেই dvটা আমাদের এখানে গুণ হয়ে যাওয়ার কারণে আমাদের এইটা হয়ে যায়। এই যে 1/2 sec স্কোয়ার, এটা ক্লিয়ার করে লিখি, 1/2 sec স্কোয়ার v বাই 2 dv,
এইটা মানে আমাদের ডি অফ 1 + tan v/2 মানে এইটুকু করলে আমরা 1/2 sec² v/2 লিখতে পারি। এইটা ছিল আমাদের এক্সাম্পল 25। এখন আমরা আর একটা অঙ্ক সমাধান করব। এক্সাম্পল 27-এর যে দুইটা অঙ্ক আছে 1 নাম্বার এবং 2 নাম্বার, দুইটা অঙ্কই আমাদের 100% সাজেশনের। এই অঙ্কটা আমরা এখন একটু সমাধান করি। প্রথমে 1 নাম্বারটা সমাধান করব। এখানে এই যে x + y আছে, সর্বপ্রথম আমরা এটাকে একটু সাইন ইনভার্স আছে, তার মানে ওই পাশে সাইন চলে যাবে। dy/dx = sin x + y। এই x + y কে আমাদের ধরতে হবে v। ধরি x + y = v। একে আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। dx/dx প্লাস dy/dx = dv/dx। এখানে থাকে dy/dx এই dx কাটাকাটি করলে হয় 1, এই 1টা এই পাশে চলে গেলে dv/dx -1 হয়ে যায়। এখানে আমরা লিখব dv/dx -1 এই যে dy/dx, এটার মান আমি পাইছি sin x + y। sin x + y এর পরিবর্তে আমি লিখব sin v, কারণ x + y কে আমি v ধরে নিছি। dv/dx = 1 + sin v। এখন আমি v এক পাশে করব। dv/1 + sin v = dx। এই 1 + sin v আর dv এটাকে আমি কোনো সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। এখন এর অনুবন্ধী দিয়ে আমি উপরে নিচে গুণ করব। 1 - sin v / 1 + sin v * 1 - sin v। এখানে dv থাকবে = dx। তাহলে 1 - sin v / এটা হচ্ছে a + b * a - b, তার মানে a² - b² সূত্র। এটা sin² v। 1 এর মাথায় স্কোয়ার দেওয়ার কোনো দরকার নেই, = dx। 1 এর মাথায় স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, a² - b²। এখানে 1 - sin v / 1 - sin x এর সূত্র হচ্ছে cos² x। এই থেকে cos কীভাবে পাই আমরা সূত্র জানি। sin² x + cos² x = 1। এখানে আছে 1 - sin² x, তাহলে এই sin² x বসে চলে যায়, থাকে cos² x = 1 - sin² x। এই 1 - sin² x এর জায়গায় আমি cos² x লিখছি = dx। এখন এটাকে আমি আলাদা করে দিব। আলাদা করে দিলে হয় 1/cos² x dx। সরি, এখানে একটা dv ছিল। 1 - cos², এখানে সব v এর পদ হবে, তাহলে dv - sin v / cos² v dv = dx। এইটাকে লেখা যায় 1/cos² কে লেখা যায় sec² v dv মাইনাস এখানে sin/cos * cos, যেহেতু cos², sin/cos লেখা যায় tan v আর 1/cos লেখা হয় sec v। তাহলে sec v * tan v dv = dx। এটাকে আমি এখন এখানে ইন্টিগ্রেশন করে দেব। তাহলে sec² v যদি ইন্টিগ্রেশন করা হয়, আমরা জানি এটাকে সূত্র হচ্ছে tan v - sec v। tan v কে ইন্টিগ্রেশন করা হলে এটাকে আমরা পাই sec v = dx এর ইন্টিগ্রেশন করা হলে x + c। এখন এই যে v এর মান আমরা জানি x + y ধরে নিয়েছিলাম, সব জায়গায় মানায় বসায় নেব। tan x + y - sec x + y = x + c। এটা ছিল আমার এক্সাম্পল 27-এর 1 নাম্বার। এখন আমি এক্সাম্পল 27-এর 2 নাম্বারটা সমাধান করব। এক্সাম্পল 27-এর 1 আর এক্সাম্পল 27-এর 2 একই অঙ্ক, এটাও আমাদের 100% সাজেশনে দেওয়া আছে। এখন এটাকে আমরা কিভাবে করব? dy/dx = cos ইনভার্স এর পাশে নিয়ে যাব। cos x + y ধরি এই x + y কে আমি v ধরে নিব। 27-এর 1 নাম্বার আর 2 নাম্বার সেম অঙ্ক, সেম কোয়ালিটির অঙ্ক, একইভাবে করব। x + y = v। x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে dx/dx dy/dx = dv/dx। তাহলে এখানে পাবো dy/dx = dv/dx। আর dx কাটাকাটি করলে হয় 1, সেটা পাশে এসে -1 হয়ে যায়। এখানে আমরা পাচ্ছি dv/dx -1 এই যে dy/dx এর মান পাইছি cos x + y, তার মানে cos v। x + y কে আমি v ধরে নিয়েছিলাম। এখানে dv/dx এই -1 পাশে প্লাস হয়ে যাবে 1 + cos v
তাহলে ডিভি বাই ডিএক্স ইকুয়াল এই যে 1 প্লাস কস ভি, দেখেন আগে আমাদের ছিল 1 প্লাস সাইন ভি, তাই আমরা 1 মাইনাস সাইন ভি গুণ করছিলাম। গুণ করার কারণে 1 মাইনাস সাইন স্কোয়ার ভি হয়েছিল, সেখান থেকে আমরা কস স্কোয়ার ভি পাইছিলাম। কিন্তু এখানে আমরা যদি 1 মাইনাস কস ভিতে গুণ করি, তাহলে আমাদের কিন্তু এখানে 1 মাইনাস কস স্কোয়ার ভির 1 প্লাস কস স্কোয়ার ভির কোনো সূত্র আমাদের নেই। আমরা ভিগুলো একপাশে করি, ডিভি ডিভাইড বাই 1 প্লাস কস ভি ইকুয়াল ডিএক্স। দেখেন এখানে যদি আমরা এখন আগের অঙ্কের মতো 1 মাইনাস কস ভি দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এখানে আমরা সহজে অঙ্কটা করতে পারবো না। এখন এখানে আমাদের একটা সূত্র আছে, 1 প্লাস কস 2 ভি সূত্র আছে, 1 প্লাস কস 2 ভি সমান 2 কস স্কোয়ার ভি। এখানে লিখব ডিভি ইকুয়াল 1 প্লাস কস 2 ইন্টু ভি বাই 2 অর্থাৎ কস 2 ভি ইকুয়াল ডিএক্স। এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে পাবো ডিভি ডিভাইড বাই ইন্টিগ্রেশন এক লাইন পরে করি আমরা, এটাকে হিসাব করলে হবে 2 কস স্কোয়ার ভি বাই 2, এখানে ইন্টিগ্রেশন করব, এখানে ডিএক্স 1/2 সামনে চলে যায়, তাহলে 1 বাই কস স্কোয়ার ভিটা করলে হয় সেক স্কোয়ার ভি বাই 2। এই সেক স্কোয়ার ভি বাই 2কে যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা পাই ট্যান ভি বাই 2, তাহলে এখানে পাবো আমরা ট্যান ভি বাই 2 ইকুয়াল ডিএক্স ইন্টিগ্রেশন করলে এক্স প্লাস সি। এখানে আমরা পাচ্ছি 1/2 ট্যান, এই ভির পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই, আমরা ধরে নিয়েছিলাম, ডিভাইড বাই 2 ইকুয়াল এক্স প্লাস সি। এই গেল আমাদের এক্সাম্পল 27-এর 2 নাম্বার। এখন আমরা পরবর্তী অঙ্ক সমাধান করব। এক্সাম্পল 34-এর যে অঙ্কটা, এটা আমাদের 3 স্টার একটা অঙ্ক। এটাও আপনারা একদম খুব গুরুত্ব সহকারে দেখে যাবেন, একদম মুখস্থ মতো করে যাবেন। এই অঙ্কটা সর্বপ্রথম আমাদের একটু গুণ করে নিতে হবে, ওয়াই দিয়ে গুণ করলে, তাহলে ওয়াই একে ওয়াই, ডিএক্স গুণ করলে হয় ওয়াই ডিএক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার ডিএক্স। এখানে হবে এক্স ওয়াই ইন্টু ওয়াই ডিএক্স প্লাস এখানে এক্স একে এক্স ডিওয়াই মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স ডিওয়াই ইকুয়াল 0। এখন দেখেন এই যে এক্স ওয়াই আর এক্স ওয়াই এক পাশে করব, আর ওয়াই ডিএক্স আর এক্স ডিওয়াই এই দুটো আমি একসাথে লিখব। তাহলে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই একে আমি একসাথে লিখলাম, প্লাস এইখান থেকে আর এইখান থেকে আমি এক্স ওয়াই কমান দিলাম, তাহলে এক্স ওয়াইতে কমান নেই, পড়ে থাকে ওয়াই ডিএক্স, এখানে একটা মাইনাস আছে, মাইনাস এক্স ডিওয়াই। দেখেন এইটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স ওয়াই, কারণ এটা ইউভি সূত্র, তাহলে এটা আমরা এক্সের সাপেক্ষে যখন ওয়াইকে অন্তরীকরণ করব, এক্স ইন্টু ওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু এক্স ডিএক্স, এরকম একটা সূত্র আমরা পাবো, এটা হচ্ছে ইউভির সূত্র। তাহলে এটাকে লিখব ডি অফ এক্স ওয়াই প্লাস এখানে যে এক্স ওয়াই আছে, আমি প্রত্যেককে আবার এক্স ওয়াই দিয়ে গুণ করব। সরি, এখানে একটা এক্স ওয়াই আছে, আমি এখান থেকে এক্স ওয়াই কমান নেব। তাহলে দেখেন একটা এক্স ছিল, আর ওয়াই ডিএক্সকে যদি আমি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, অর্থাৎ কমান নেওয়া বলতে ভাগ করা, এই যে ওয়াই ডিএক্স আছে একে আমি এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করি, তাহলে ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে এখানে থাকে ডিএক্স বাই এক্স মাইনাস এক্স ডিওয়াই, একে যদি আমি এক্স ওয়াই দিয়ে ভাগ করি, তাহলে এক্স এক্স কেটে যায়, থাকে ডিওয়াই বাই ওয়াই। এই ফরম্যাটটা নিয়ে আসার জন্য আমি এই এক্স ওয়াই এখানে গুণ করছি। এইখানে দেখেন ডি এর অ্যাঙ্গেলে এখানে যা আছে, ডি এর অ্যাঙ্গেলে এক্স ওয়াই আছে, এটা হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল 0 ছিল সবকটাই। তাহলে এখন আমি সবাইরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে থাকবে ডিএক্স বাই এক্স মাইনাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল 0। এটাকে আমি এখন ইন্টিগ্রেশন করে দিব। এটা দেখেন ডি অফ এক্স ওয়াই ডিভাইড বাই এক্স ওয়াই হোল স্কোয়ার, এক্স ওয়াই টু দি পাওয়ার -2, এটা করলে হয় এক্স ওয়াই টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইড বাই -2 প্লাস 1। তার মানে এখানে একটা -1 থাকে, সে -1 সামনে যায়, এক্স ওয়াই টু দি পাওয়ার -1, তার মানে -1 বাই এক্স ওয়াই। এটা করলে হয় -1 বাই এক্স ওয়াই প্লাস ডিএক্স বাই এক্সটা করলে হয় ln x মাইনাস ডিওয়াই বাই 1 করলে হয়
লন ওয়াই ইকুয়াল একটা সি নিয়ে আসবো আমরা এখানে ইকুয়াল মাইনাস 1/xy, এখান থেকে যদি লন কমন নেই প্লাস লন x/y ইকুয়াল সি। এই অঙ্কটায় এই পর্যন্ত উত্তর আমরা এখানে রেখে দেব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এক্সাম্পল 36 যে অঙ্কটা আছে দেখেন, এইটুকুকে আমরা লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা ডিএক্স, কারণ অঙ্কগুলো আমাদের সবসময় ডিএক্স আর ডিওয়াই ফর্মটা নিয়ে আসতে হবে, কিন্তু এখানে যেহেতু এক্স আছে আর ডিওয়াই একসাথে আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা লেখার কারণে আমি এই পদটা ফিরে পাচ্ছি কিনা দেখেন, যখনই ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করতেছি এখানে থাকবে আমাদের, দেখেন যখন এক্স স্কোয়ারে করবো 2x dx প্লাস 2y dy, যদি 2 কমন নেই তাহলে x dx প্লাস y dy। এই যে 2xটা আসছে, এই 2 এখানে আমাদের ছিল না, এই কারণে আমরা একটা 1/2 গুণ করে দিব, প্লাস x স্কোয়ার y স্কোয়ার dy ইকুয়াল 0। এখানে 1/2 ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারি ডি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমি প্রত্যেককে ভাগ করে দিছি, প্লাস এখানে থাকবে শুধুমাত্র ডিওয়াই, এখানে থাকছে 1/2। হরের পদের ইন্টিগ্রেশন করে যে লবের পদ পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে লনের সূত্র, লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিওয়ারে করলে ওয়াই ইকুয়াল সি। তাহলে এখানে আমরা পাই লন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এখানে 2y ইকুয়াল 2c। এটা হচ্ছে এক্সাম্পল 36। এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখলেন, যে অঙ্কগুলো এখানে করাই দিছি, এই অঙ্কগুলো আপনারা করে গেলে এই 3A থেকে ইনশাল্লাহ কমন পাবেন। আপনার ধৈর্য সহকারে অঙ্কগুলো আরও একবার দেখার চেষ্টা করবেন, কারণ এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক। পরবর্তী ভিডিওতে আমি চ্যাপ্টার 3Bটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।